হপারের মধ্যে কিন্তু এই সবুজ মটরগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনি চেনের মতো চাইলে যে কোনো জিনিস, আপনি লেজ হোক, আপনি কুরকুরে হোক, দিলেন একটা প্যাকেট, এখানে হয়ে গেল 10খানা প্যাকেট। এই দেখুন মেশিন, একদম লাইট ওয়েট মেশিন। এগুলো 1 গ্রাম থেকে 100 গ্রাম যদি প্যাকিং করতে চাই, এনি এই পাউডার আইটেম আপনি এই মেশিনে করতে পারেন। এখানটাতে আপনার 5 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত যে কোনো গ্র্যানুয়েলস এবং পাউডার আপনি প্যাকিং করতে পারছেন। বন্ধুরা, কে মেশিনারিজে আপনাদেরকে স্বাগতম জানাই। অনেকেই কিন্তু আমরা এরকম প্রতিনিয়ত বাড়ির আশেপাশে চায়ের দোকানে, বিভিন্ন দোকানে কিন্তু প্যাকেট জাতীয় লেজ, কুরকুরে, বিভিন্ন রকম, এই যে আমরা বাসে ট্রেনে চললে এই ধরনের মটর কড়াই, বাদাম, বিভিন্ন জিনিস কিন্তু এই যে ছোলা প্যাকিং করা প্যাকেটে বিক্রি হয় দাদা, এতে আবার নতুন কি আছে? তো প্যাকেটে বিক্রি হচ্ছে। বিষয়টা হচ্ছে এটাই যে অনেকেই ভাবে এগুলোকে খুব ছোট ব্যবসা, কিন্তু এই ছোট ব্যবসা নয়। এই ছোট ব্যবসায় কিন্তু এরকম একটা মেশিনের মাধ্যমে আপনি কিন্তু একটা বড় এম্পায়ার বা বড় কোম্পানি বা বড় ব্র্যান্ড খাড়া করতে পারেন। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মানে এই প্যাকিং করা জিনিস আমি বিক্রি করছি, তাতে হচ্ছে এইটাই প্যাকিং। আচ্ছা, মেটেরিয়ালটা নয়, প্যাকিংটা। লোক পয়সা দেয় প্যাকিং এর জন্য। আচ্ছা, আপনি একটা জামা মার্কেটে ঝোলানো রয়েছে, চিকচিকি করে আপনি এমনি দিয়ে দিচ্ছেন, তার দাম যেটা, আর একটা শপিং মলেতে ওই জামাটাই সুন্দর বাক্স করে প্যাকিং করে দিলে তার দাম আলাদা। তো মুদ্রার কথা হচ্ছে এখানে আপনি রিপ্রেজেন্ট কিভাবে করছেন, আচ্ছা, মার্কেটিং কিভাবে করছেন। তার মানে আপনার এই মেশিনটা কি প্যাকিং মেশিন? একদম রেগুলার জিনিস, যেগুলো আমরা রেগুলার খাই, আমরা দেখি, আমরা ব্যবহার করি, আচ্ছা, সেই জিনিসগুলোকে লোকাল মার্কেট থেকে কিনে খুব সিম্পলি আপনারা প্রসেস করে নিজস্ব ব্র্যান্ডিং বানিয়ে ছোট জিনিসটাকে বড় করে দেখিয়ে বড় টাকা কামাবার। তার মানে আমি বাজার থেকে 1 কেজি ছোলা কিনলাম, বা 1 কেজি জিরে কিনলাম, বা 1 কেজি গম মানে ধনিয়া কিনলাম, বা অন্যান্য বিভিন্ন যে মশলাগুলো রয়েছে সেইগুলো কিনলাম। এবার আমি সেই 1 কেজিকে আমি 100খানা প্যাকেট এই মেশিন থেকে বানাতে পারবো। একদম। আমাদের এই মেশিনগুলো বিভিন্ন রেঞ্জের আছে। আচ্ছা, বিভিন্ন রেঞ্জের মেশিনের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, ক্যাটাগরি রয়েছে। যেরকম আপনি দানা শস্য টাইপের কোনো জিনিস প্যাকিং করতে চাইছেন, সেটা হতে পারে আপনার গোটা মশলা, হতে পারে ধনে, জিরে, হলুদ, মশলা, আপনার যে কোনো গরম মশলা হতে পারে। নিজস্ব ব্র্যান্ড বানিয়ে তো এই মেশিন থেকে প্যাকিং করা যায়। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে গ্র্যানুলাস কোনো আইটেম, পাউডারের কোনো আইটেম, পাউডারের মধ্যে বিভিন্ন, সেটা আপনার দুধ হতে পারে, সেরেলাক্স টাইপের জিনিস হতে পারে, যে কোনো পাউডারের জিনিস আপনার। তারপরে চিপস জাতীয় যত জিনিস, লেজ, কুরকুরে, চিপস, ফ্রাইম, যত রকমের চিপস আছে সেইগুলো হতে পারে, গুঁড়ো মশলা হতে পারে, আপনার চা পাতা হতে পারে, চিনি, মানে আটা, অল খাদ্যজাত দ্রব্য এখান থেকে প্যাকিং করা যাবে। যত এফএমজিসি প্রোডাক্ট রয়েছে, খাদ্যদ্রব্য রয়েছে, চিপস রয়েছে, স্ন্যাক্স আইটেম রয়েছে, সব কিছুই কিন্তু আমাদের এই বিভিন্ন ধরনের রেঞ্জের মেশিনে প্যাকিং করা যায়। যেমন সাদা রোল আছে, আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং এর রোল কিন্তু বানাতে পারবেন। রোল বানানোর জন্য আমরা আপনাদেরকে সেই ব্যবস্থাও করে দেবো, হেল্প করে দেবো। সেই রোল বানিয়ে কিন্তু আপনি ব্র্যান্ডিং করে কিন্তু বিভিন্ন দোকানে দোকানে মাল সাপ্লাই দিয়ে আপনি কিন্তু বিশাল একটা টাকা উপার্জন করতে পারবেন। আচ্ছা, আপনার এখানে অনেকগুলো মেশিন আছে, কোন মেশিনটা কি রকম প্যাকেট তৈরি করে দেখান তো। এখানে তো সব প্যাকেট তৈরি করাই আছে। এগুলো 1 গ্রাম থেকে 100 গ্রাম যদি প্যাকিং করতে চাইছেন, আচ্ছা, 1 গ্রাম থেকে 100 গ্রাম এটা। আচ্ছা, এবার ধরুন স্পেশালি পাউডার প্যাকিং করতে চাইছেন, পাউডারের মধ্যে অনেক কিছু হতে পারে, সেটা মেডিকেল আইটেম হতে পারে, সেটা বা আপনার মশলা জাতীয় জিনিস হতে পারে, যত রকম হলদি, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে, যত কিছু, গরম মশলা হতে পারে। আচ্ছা, পাউডার, এনি এই পাউডার আইটেম আপনি এই মেশিনে করতে পারেন। এটা 500 গ্রাম পর্যন্ত প্যাকিং করতে পারবে। এখানটাতে আপনার 5 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত যে কোনো গ্র্যানুয়েলস এবং পাউডার আপনি প্যাকিং করতে পারছেন। এটা 500 গ্রাম থেকে 1 কেজি, এর কমে হবে না? আপনার 5 গ্রাম থেকে 1 কেজি, মানে 5 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত যে কোনো জিনিস। এমনকি এই ধরনের মেশিন গুলো অনেকে দেখবেন ছোট ছোট সুপার মার্কেট করেছে। আমরা যাকে নর্মাল ভাবে মুদিখানা দোকান বলতাম, এখন ছোট ছোট দেখবেন শহরে, গ্রামাঞ্চলের মধ্যেও একটা সুপার মার্কেট, মিনি সুপার মার্কেট বা মিনি মার্কেট করেছে। এখন আগে যে সিস্টেম হতো কি, বস্তায় করে 50 কেজি, 60 কেজি, 100 কেজি বিভিন্ন রকম ময়দা, চিনি, ছোলা, বাদাম, ডাল, এগুলো বস্তায় বিক্রি হতো। মানে এখন হাইজিনিকও মেইনটেইন থাকবে। সেগুলোতে ইঁদুর, আরশোলা, এগুলো ইত্যাদি পায়খানা পেচ্ছাপ করতো, সেগুলো হাইজিনিক মেইনটেইন হতো না। আচ্ছা, আচ্ছা, এইসব শপিং মলে কি হচ্ছে, প্যাকেজ আইটেম বিক্রি হচ্ছে। আচ্ছা, আবার তার সাথে সাথে বেনিফিটটা কি, আপনি যেই জিনিসটা আপনি 50 টাকা পেতেন, আপনি সেটা কিন্তু 70 টাকা বিক্রি করতে পারেন যদি প্যাকিং করে আপনি লেবেলিং করেন। মানে শুধু একটা লেবেলিং করে ব্র্যান্ডিং করতে হবে। জিনিসে চাল, ডাল, ছোলা, চিনি, বেসন, ছাতু, আটা সবকিছু কিন্তু 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি প্যাকেট করে বিক্রি করতে পারবে। আচ্ছা, এই মেশিনগুলো কি সবগুলো কি মানে অটোমেটিক না ম্যানুয়াল? এগুলো অটোমেটিক। একবার আপনি মাল উপরে ফিডিং করে দিলেন, আপনি এখানে সেটিং করে দিলেন যে আপনার লেন্থ কতটা হবে,
হ্যাঁ। আপনি এখানে হপারের সাইজটাও চেঞ্জ করা যেতে পারে, মাল্টিপল সাইজের আচ্ছা। চওড়া হতে পারে, সেটা সিলেক্ট করে দিয়ে আপনি রোল লাগিয়ে দিলেন, কন্টিনিউ সারাদিন কিন্তু প্রোডাকশন হতে পারে। আপনার এই মেশিনগুলো কত টাকা থেকে শুরু হচ্ছে? আমাদের মেশিন সাধারণত 80,000, 1 লাখ বিভিন্ন রেঞ্জের। দেখুন এখানে কোয়ালিটির ব্যাপার রয়েছে, হ্যাঁ। মেশিন গ্রামের ব্যাপার রয়েছে, হ্যাঁ। পাউডার কিনা গ্র্যানুয়েলস কি তার ব্যাপার রয়েছে। আচ্ছা। মোটামুটি 80,000 থেকে এখন 3 লাখ 4 লাখ টাকা দাম মেশিন রয়েছে। এবার আপনার কি কাজে লাগবে, আপনার কত গ্রাম প্যাকিং হবে, আপনার কতটা সাইজের প্যাকিং হবে, তার উপরে ডিপেন্ড করছে আপনার প্রাইস। সারা বছরে আপনার যখনই প্রয়োজন হবে আপনি ওভার দ্য টেলিফোন ভিডিও কলিং এর মাধ্যমে সাপোর্ট পাচ্ছেন। এই দেখুন মেশিন, একদম লাইট ওয়েট মেশিন। আগে যে ধরনের আমাদের কাছে এই একটা মেশিন দেখুন, এই যে কাপের দ্বারা কাপ ফিলিং মেশিন, এই ধরনের মেশিন কিন্তু এই হাতির মতো বড় আর ভারী ওজন এইসবগুলো চলে না। এই দেখুন ছোট্ট মেশিন, হ্যাঁ, আপনি এরকম করে হাতে নিয়ে আপনি এইভাবে সাথে সাথে নিয়ে চলতে থাকুন, চাকা লাগানো আছে, যেখানে খুশি নিয়ে যান, আপনার কাজ শেষ। আর এই এই তো দেখুন, সামনে থেকে দেখতে মনে হচ্ছে অনেক কিছু, আপনি নিজে কিন্তু আপনি একটা যখন দেখুন। মেশিনটা বের করলেন এখানে তো একেবারে নরমাল টেকনোলজি। টাইলস 2x2 টাইলস, তার মধ্যে এখানে কত গ্যাপ দেখুন, 2x2 টাইলস এর মধ্যে বসে আছে, বুঝতে পারছেন? আপনি এই 2x2 টাইলস এর মধ্যে এখানে একটা ফ্যাক্টরি সেটআপ করতে পারেন। ঘন্টাতে মানে পার ডে হাজার হাজার প্রোডাকশন কিন্তু এই ছোট্ট মেশিনে কিন্তু প্রোডাকশন হবে। আমরা এখানে ছোট 1 থেকে 100 গ্রাম পর্যন্ত একটা ছোট মেশিন রেডি করেছি। আচ্ছা। মেশিনেতে মোটামুটি এই যে স্যুটটা বা এই যে প্যাকেটের যে চওড়া, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি চান পরে এই স্যুটের সাইজ চেঞ্জ করে বিভিন্ন রকম সাইজের কিন্তু প্যাকিং করতে পারেন। আচ্ছা। এইবার লেন্থের যে ব্যাপারটা, ধরুন একটা প্যাকেটের লেন্থ কতটা হবে, সেই লেন্থেরটা সেটা কিন্তু আমরা এখান থেকে অনায়াসে সেটিং করতে পারি। আমাদের কত এর লেন্থ হবে, এই যেমন 106, 100 এরকম, যেমন এটা 110 হলো, ইজি, মানে কমাবেন মাইনাস আর বাড়াবেন প্লাস। এবার এই মেশিনেতে আপনি কত ওজন দেবেন, ওয়েট মাইনাস প্লাস রয়েছে, ঠিক আছে, ওজন মাইনাস প্লাস 7 গ্রাম এখানে করা আছে। 10 গ্রাম করুন, 10 গ্রাম করুন ওটাকে। আমি ধরছি এখানে 15 গ্রাম বা 20 গ্রাম নেব। আচ্ছা 20 গ্রাম, এখানে 20 গ্রাম সিলেক্ট করবো। এই যে 20 গ্রাম সেটিং করলেন আপনি, সেট করা আছে। আচ্ছা আবার দ্বিতীয় মিটার, এবার এখানটাতে লম্বাই কতটা আমি নেব সেখানে হ্যাঁ। সেট করছি। আমরা মার্কেট থেকে এই যে সবুজ মটর নিয়ে এসেছেন। মটর নিয়ে এসেছি, এভাবে কিন্তু আপনার বস্তা বস্তা হোলসেল মার্কেট থেকে কিনে আনতে পারেন। হ্যাঁ। আমরা এমনি নর্মাল প্যাকেট দেখানোর জন্য আমরা এই হপারের মধ্যে কিন্তু এই সবুজ মটরগুলো ঢেলে দিচ্ছি। আচ্ছা, এই হপারটাই ঢেলে দিলেন। হ্যাঁ, আমরা ঢেলে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা যে কোনো জিনিস ঢালতে পারেন, আমরা জাস্ট এটা স্যাম্পল দেখানোর জন্য। এবার এখানে স্টার্ট দাবালাম। আচ্ছা, এবার স্টার্ট বাটন চেপে দিলেন। হ্যাঁ, এবার ভিতরে মেজারমেন্ট শুরু হয়ে গেছে 20 গ্রাম। আচ্ছা 20 গ্রামের মেজারমেন্ট শুরু হলো। হ্যাঁ, এই বাবা, তো প্যাকেট হয়ে গেল এর ভিতরে। প্যাকেট হয়ে গেল, কন্টিনিউয়াস হতে থাকছে। এবার দেখুন এর লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে। আপনার হ্যাঁ। মেটেরিয়াল যতটা আছে, খালি এখান থেকে আমি লেন্থটা কিন্তু লেন্থ কমিয়ে দিই পারবো। হ্যাঁ, আমরা এখানে লেন্থটা কমিয়ে দেখি, আমি এখানে 90 করব। আচ্ছা, এবার লেন্থ কমিয়ে দিলেন। এবার দেখুন এখানে কম লেন্থের বেরোবে। আমার এইগুলো যেরকম লেন্থের হয়েছে, এবার লেন্থটা কমে গেছে। কন্টিনিউয়াস কিন্তু এরকম প্যাকেট হতে থাকবে। এবার সেটিংসটা বুঝতে পারলেন এবার কত চলতে ইজি। চলতে আপনি সেটিং করে নিতে পারবেন। চলতে চলতে আমার মনে হলো যে এবার দেখুন প্যাকেটটা ছোট সাইজের এসে গেছে। আচ্ছা, গজব সিস্টেম দাদা। হ্যাঁ, এখান থেকে পড়ছে, দেখুন এই যে হ্যাঁ। দেখুন, দাঁড়ান, এই যে ভিতর থেকে পড়লো প্যাকেটের ভিতরে, প্যাকেট থেকে এখান থেকে বেরিয়ে আসলো। এবার কন্টিনিউয়াস এই যে। কিন্তু এই ধরনের প্রোডাকশন হতে থাকছে। এইভাবে কিন্তু আপনি চেনের মতো চাইলে যে কোনো জিনিস, আপনি আচ্ছা, লেজ হোক, আপনি কুরকুরে হোক, দিলেন একটা প্যাকেট, হ্যাঁ। এখানে হয়ে গেল 10 খানা প্যাকেট। এইভাবে কিন্তু আপনার ব্র্যান্ডিং এ করে কিন্তু মার্কেটে হোলসেল আপনি দিতে পারেন। আচ্ছা, এই যে এটা কত আপনার সুন্দর green সেন bottle তৈরি হতে হয়ে পারে, গিয়েছে হ্যাঁ, একেবারে। ছোলা আচ্ছা, হতে পারে, যে কোনো জিনিস হতে যে পারে। কোনো প্যাকেট হলে পরে বা কালারিং প্যাকেট হলে পরে আপনার ব্র্যান্ড থাকলে পরে সেটাও খুব কিন্তু সুন্দর করা দেখতে যাবে। লাগবে, একদম খুব সুন্দর দেখতে লাগবে। এতে কি হবে, এই ধরনের প্যাকেজিং ফুড কিন্তু এখন মার্কেটে সবথেকে বেশি বিক্রি। হ্যাঁ, এবার আপনি এতে যেটা Hygiene maintain লোকাল মার্কেটে যে এরকম সাদা পেপারে যে দাম না পাবেন, আপনি যদি একটু ব্র্যান্ডিং করেন, এটা অনেক বেশি দামে বিক্রি করতে পারেন। এবার আমরা কিছুটা চা পাতা কিনে নিয়ে এসেছি মার্কেট থেকে, লুজ চা পাতা। এবার লুজ চা পাতা প্যাকিং হবে। হ্যাঁ, এই চা পাতাকে আপনি চাইলে কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডিং করে ভালো মার্কেটিং করতে পারেন। তো আমরা এই চা পাতাকে কিছুটা পরিমাণ এই হপারের মধ্যে ঢেলে দিচ্ছি, আচ্ছা, আমরা জাস্ট স্যাম্পল দেখানোর জন্য। এবার আমরা এখানে 10 গ্রাম সেট করছি, ঠিক আছে। আচ্ছা 10 গ্রাম সেট করবেন। হ্যাঁ, 10 গ্রাম সেট করা আচ্ছা আছে। 10 গ্রাম সেট করা আছে। এবার জাস্ট স্টার্ট বাটনটা দাবালাম। Start স্টার্ট বাটন button দাবানোর পরে চাপা হলো, অটোমেটিক এখানে মেজারমেন্ট শুরু হয়ে গেছে। মেজারমেন্ট হয়ে দেখুন, গেছে। এখানে চা পাতা অলরেডি বাবা, তো প্যাকিং প্যাকেট হয়ে গেল এর ভিতরে। হ্যাঁ, প্যাকিং এর সাইজটা একটু ছোট করে দেখিয়ে দিন। এবার চাইলে প্যাকেটটা অনেক বড় হয়ে আপনারা গেছে। যদি চান ওয়েটটা যদি বাড়াতে চান, হ্যাঁ। ঠিক আছে, ওয়েটটা এখানে আপনারা বাড়াতে পারেন। 10 গ্রামের জায়গায় আমি ধরছি 15 গ্রাম হবে, না 20 গ্রাম করে দিন। 20 গ্রামটা বেশি বড় প্যাকেট লাগবে, আমি 15 গ্রামই করছি। এইবার দেখুন বন্ধুরা, 15 গ্রাম করে চা পাতা কিন্তু প্যাকেটে ফিল হচ্ছে, একেবারে চেনের মতো তৈরি হয়ে যাচ্ছে। কত সহজেই এইরকম কন্টিনিউয়াস কিন্তু কয়েকশো প্যাকেট তৈরি হতে পারে। সব ধরনের ডাল, চাল, চিনি, আটা
যা বলবেন সবকিছু কিন্তু আমাদের এই মেশিনে প্যাকিং হতে পারে। এবার বলুন আপনার থেকে কি করে মেশিন কিনতে পারবে, বা আপনাদের এই কে মেশিনারি থেকে আমার দর্শক বন্ধুরা কি করে মেশিন কিনতে পারবে? দেখুন, যারা আপনারা এই ভিডিও দেখেছেন, যদি মনে করছেন আপনাদের নিজস্ব কোনো ব্যবসা রয়েছে যেখানে আপনারা প্যাকেজিং করে নিজেরা ব্র্যান্ডিং বা লেবেলিং করতে চাইছেন, তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম জানাবো। আপনারা আমাদের শোরুমে আসুন, বিভিন্ন রেঞ্জের মেশিন রয়েছে, দেখুন বুঝুন। এবার যারা নতুন কিছু করবেন ভাবছেন তাদের জন্য বলবো দারুণ একটা সুযোগ। মার্কেট থেকে বিভিন্ন জিনিস কিন্তু হোলসেলে পাওয়া যায়। এমনকি আপনি যদি ফ্যাক্টরি সেটআপ না থাকে, রেডিমেড মাল যে কোনো জিনিস, ভাজা বাদামি বলুন, ভাজা ছোলাই বলুন, আপনি একটু মশলা মাখিয়ে দিন, মশলা মাখিয়ে আপনার একটু ফ্লেভার মিক্স করে দিন, দিয়ে আপনি হপারে দিয়ে প্যাকিং করতে থাকুন। আপনার লেভেল, আপনার ব্র্যান্ড, ট্রেড লাইসেন্স যদি আপনি চান, ফ্যাসাই লাইসেন্স নিয়ে কিন্তু অনায়াসে প্রোডাকশন করতে পারেন। আচ্ছা, আপনার এখানে কি করে আসতে পারবে আপনাদের এই কে মেশিনারিতে? আসার জন্য আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারি, যেটা হাওড়া ডিস্ট্রিক্টে হ্যাঁ। ফুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে। আচ্ছা। ফুলগাছিয়া রেল স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। হ্যাঁ। স্টেট ব্যাংক আছে, ফুলগাছিয়া স্টেট ব্যাংক, হ্যাঁ। তার জাস্ট অপোজিটেই। আচ্ছা। হাওড়ার দিক থেকে আসতে হলে আপনার মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, হলদিয়া, মেছেদা যে কোনো লোকালে উঠে আপনি ফুলগাছিয়া স্টেশনে নামবেন, নেমে আপনি অনায়াসে স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের শোরুমে আসতে পারবেন। আর ফোন নাম্বার তো দেওয়াই আছে। হ্যাঁ, স্ক্রিনে তো নাম্বার দেয়াই থাকছে। যাদের ইনকোয়ারি থাকছে, জানতে চাইছেন মেশিনের কোয়ালিটি, মেশিনের দাম, মেশিনের ভ্যারাইটি, তারা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করেও বা কল করেও জানতে পারেন, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে আমি দেখালাম একটা নতুন বিজনেসের আইডিয়া, যেটি আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। একটা প্যাকেজিং করে এই যে ছোলাগুলো রয়েছে, বা এই সাইডে যে আপনার নিমকি রয়েছে, বা এই সাইডে ধনে রয়েছে, বা এই সাইডে সবুজ মটর রয়েছে, এইগুলো কিন্তু প্যাকেজিং করেও আপনি একটা বিজনেস তৈরি করতে পারবেন, যেগুলো আপনি বিভিন্ন দোকানে বিক্রি করতে পারেন, বিভিন্ন মার্কেটে বিক্রি করতে পারেন, ট্রেনে যারা হকারি করে আপনি তাদেরকেও বিক্রি করতে পারেন।